পুরসুরা থানা এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে স্বয়ংসিদ্ধা সচেতনতা শিবির ভাঙামোড় উচ্চ বিদ্যালয়ে। আমি আশা করবো এরা ছাড়াও বাকিরা সবাই বুঝেছো, কিন্তু যারা বললে খুব অসাধারণ বলেছে, আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমরা সবসময় যা বুঝি তার থেকে একটু কমই বলতে পারি, তাই না? অনেকেই আছি আমরা যা বুঝি যা ভাবি তা বলতে পারি না, সুতরাং যতটা বলতে পেরেছি আশা করা যায় তার থেকে একটু বেশি বুঝেছি। সেই জন্য আমি আশা করবো যে 2-3 জন, যেমন সে আমরা গল্প বলি না যে ওই তোমার ভাতের হাঁড়ি থেকে দুটো ভাত টিপলে বোঝা যায় ভাত কেমন হয়েছে। তো আমার খুব ভালো লাগলো যে তোমাদের মধ্যে যারা ইন্টারাকশন করেছো তোমরা খুব স্বচ্ছ চিন্তা আছে তোমাদের মধ্যে, তোমরা খুব অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছো আমরা কি বলতে চাইছি। আশা করবো যারা আমাদের সঙ্গে ইন্টারাকশন করলে না তোমরাও বুঝেছো। একগুচ্ছ সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আজ পুরসুরা থানা পুলিশ এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ভাঙামোড়া উচ্চ বিদ্যালয়ের প্রায় 300 জন ছাত্রছাত্রীকে নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। আজকের এই সচেতনতা শিবির থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রশাসনিক আধিকারিকগণ বাল্যবিবাহ পুরোপুরি উচ্ছেদের ডাক দেন। পাশাপাশি নিত্যদিন ঘুরতে থাকা অভিনব পন্থায় সাইবার প্রতারণার হাত থেকে জনগণকে কিভাবে রক্ষা করা যায় সেই সম্পর্কে বিশদে আলোচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দে, আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া বিশ্বাস, প্রধান শিক্ষক উৎপল রক্ষিত এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকের এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যোগদান এবং খোলাখুলি মত প্রকাশে সমগ্র অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। হুগলির আরামবাগের পুরসুরা থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে ম্যাডাম কতগুলো কথা বলেছেন সেগুলো শুনেছো? ফেসবুক প্রোফাইল থাকা খুব ভালো জিনিস, তাই তো? হ্যাঁ, শুনতে পেলাম না। ফেসবুক প্রোফাইল থাকা ভালো জিনিস নয়, কিন্তু ফেসবুক প্রোফাইল থাকলে যদি কারো থাকে তাহলে তাকে আমি প্রাইজ দিতাম। তো কতজনের আছে ফেসবুক প্রোফাইল? এইদিকে কতজনের আছে? তোমরা দুজন দাঁড়িয়ে যাও। আর কতজনের আছে ফেসবুক প্রোফাইল? লজ্জার কিছু নেই, এইখানে আমরা তোরাই কোনো কিছু। আবার কথা বলছে, আমি একজনকে দেখছি দাঁত বার করে কথা বলছে। তুমি সামনে বেঞ্চে চলে এসো, তুমি এসো 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 সামনে, তোমার সামনে যে আছে এসো এসো এসো। আজকে তুমি বলতে পারলে না, তোমাকে ম্যাডাম অনেকবার বললো, পরের বার যখন আসবো তখন তোমার কাছে শুনবো, ঠিক আছে? কি নাম তোমার? ঠিক আছে। আর তোমাদের পিছনের মেয়েগুলো আমি চিনে গেলাম, রাস্তাঘাটে আমিও ঘুরি, কে কে শোনোনি আমিও খেয়াল রাখছি, ঠিক আছে? আমিও দেখেছি কে কে চুলের কাটা গেছি, হাত দেখাচ্ছি। মাইক দিচ্ছি, সুজাতা ভালো করে বলো। নমস্কার, উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আজকে যে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং স্যার বলেছেন তার জন্য আমি কিছু বলছি। তো আজকে আমাদের এখানে আমরা স্যাররা হচ্ছেন সকলে, আমাদের টিচাররাও আছেন। তো মূলত আজকের যে অনুষ্ঠানটি ছিল সেটা ছিল স্বয়ংসিদ্ধা এবং সাইবার সচেতনতামূলক। প্রথমে স্বয়ংসিদ্ধা নিয়েই বলি। তো আমরা যারা আছি এখন প্রত্যেকে টিনেজার, এখন আমাদের একটা প্রবণতা চলে এসেছে অল্প বয়সে প্রেম, ভালোবাসা, বিয়ে ইত্যাদি করার। আমি যেগুলো বলছি একটু হয়তো নিচু ভাষাতেই বলছি, কিন্তু কথাগুলো একটু সত্যি বলছি। তো এই যে অল্প বয়সে বিয়ে, সেটা করলে আমাদের কি সমস্যা হতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে আরো নানা রকম সমস্যার মুখোমুখি আমরা হব এবং সেই সমস্যাগুলো থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়াটা খুব কঠিন। আমরা হয়তো সাময়িকভাবে যে আমাদের ক্ষতি করলেও তাকে শাস্তি দিতে পারবো, কিন্তু সমাজ আমাদেরকে মেনে নেবে না। অল্প বয়সে আমরা অনেক ক্ষেত্রেই করি কি, ফোনে কোনো একজনকে ভালো লেগে গেল, ব্যাস প্রেম ভালোবাসা, এবং 2-3 মাসের মধ্যে বিয়ে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলাম কেউ একজন। কিন্তু এগুলো করা যাবে না, ওনারা আমাদের সেটাই এতক্ষণ ধরে বোঝালেন। এবং আমরা যারা আছি, আমাদের অনেক বোনেরা করেছে এবং আমাদের সঙ্গে যারা 9-10-এ পড়তো এরকম অনেককেও আমরা দেখেছি যারা কিন্তু তখন ছিল এবং 11-12-এ আমরা তাদেরকে দেখতে পাইনি। তারা আমাদের থেকে সরে গিয়ে বিয়ে থা করে সংসার করছে এবং
অনেককে আমরা এটাও দেখেছি যে তাদের এরপর একটা বিপদ ঘটেছে, তারা ফিরে এসছে এবং কিন্তু তারা আমাদের আর মূল স্রোতে ফিরতে পারেনি। এই সময় অনেক প্রলোভন আসবে, খুব ভালো, মানে একটা কথা আছে, তোমায় ছাড়া আমি বাঁচবো না। এটা কিন্তু মানে খুব মারাত্মক একটা কথা, যে তোমাকে বলছে তোমায় ছাড়া বাঁচবো না, সে এর আগে অনেক কাউকে এই কথাটা বলে এসছে। সে সবাইকে ছাড়াই বাঁচবে, যার বাঁচার হবে সে সবাইকে ছাড়া বাঁচবে, আর যে এটা বলছে যে তোমায় ছাড়া বাঁচবো না, সে এমনিও বাঁচবে না। সুতরাং তার কথা ভাবার অত কোনো কারণ নেই। আর এটার পাশাপাশি চলে আসছে সাইবার ক্রাইমটা। তো অনেক ক্ষেত্রে আমাদের হয় কি যে কোনো একজনকে খুব ভালো লেগে গেছে, এবার সে আমাদের ছবি চাইবে, তারপর কোথাও ঘুরতে যেতে বলবে, ইত্যাদি সব করবে। তো আবেগের বসে হ্যাঁ খুব ভালো বন্ধু তো, এই ছবিটা পাঠিয়ে না, এগুলো করা যাবে না। স্যার আমাদের তার খারাপ দিকগুলো সম্বন্ধে বললেন। তারা আমাদের সেই ছবিগুলো নিয়ে এআই জেনারেট করে যথেষ্ট নোংরা নোংরা ছবি বানিয়ে সেগুলো সমাজ মাধ্যমে ভাইরাল করে দেবে, এবং তার ফলস্বরূপ কি হবে, সেগুলো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মানে আমাদের চারপাশে প্রত্যেকে সেটা দেখবে, আমাদের স্কুলের বন্ধুরা দেখবে, আমাদের গার্জেনরা দেখবে, পাড়া প্রতিবেশী টিচার সবাই দেখবে, এবং আমরা নিজেরা জানি আমরা সেই দোষটা করিনি, কিন্তু আমরা সেটা কাউকে বিশ্বাস করাতে পারবো না। এবং তার ফলস্বরূপ কি হবে, আমাদের একটা মান সম্মান নিয়ে টানাটানি করে যাবে এবং আমরা মূল স্রোতে ফিরতে পারবো না। আগে আমরা যেভাবে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতাম সেটা আর কোনোভাবেই পারবো না। অর্থাৎ যে ভালো সুযোগটা ছিল, আমাদের ভালো জীবনটা ছিল, সেটা হারিয়ে যাবে। এবং এই সব কিছু থেকে সচেতনতা আমাদের ছোট থেকেই স্যার ম্যাডামরা করে আসছেন এবং আজও ওনারা করছেন। কিন্তু তারপরেও আজকে এখান থেকে বেরিয়ে আমি দেখবো রাস্তায় সেলফি তুলছে, অনেকে তো রিলসও বানায়, দেখি বাড়ি যেতে স্কুল থেকে, তো এগুলো আমরা দেখতে পাবো। তারপর যারা অলরেডি রিলেশনশিপে চলে গেছে তাদেরকেও দেখতে পাবো একসাথে গল্প করতে করতে বাড়ি যাচ্ছে। এবং আমাদের টিচাররা হয়তো দেখতে পাবেন, দুদিন বলবেন, আমরা 12 ছেড়ে বেরিয়ে যাব, ওনারাও আর কিছু বলবেন না। আর কলেজে গেলে কি হবে সেটা তোমরা সবাই জানো। আমাদের স্কুলে যেভাবে আমাদেরকে যত্ন নেওয়া হয়, আমাদেরকে যেভাবে প্রত্যেকটা টিচার আমাদের আইডেন্টিফাই করেন নাম ধরে ধরে, কলেজে কিন্তু কেউ আমাদের দেখবে না। কোথাকার কোন মেয়েটা এলো গেল ওনাদের অত কোনো মাথা ব্যথা নেই, স্কুল পর্যন্তই লাস্ট। কেউ আর আমাদের ভালো চাইবে না, যা পারলো করতে যা, আসছে যাচ্ছে যা ইচ্ছা করুন। সুতরাং এখন যেটা স্যার ম্যাডামরা বলছেন খুব খারাপ লাগতে পারে, খুব খারাপ লাগতে পারে। বিশেষ করে আমাদের যিনি ম্যাডাম আছেন ওনাকে তো এই কারণে অনেকেরই খুব অপছন্দ। ম্যাডাম রাস্তাঘাটে ধরে ফেলেন, দেখে ফেলেন, স্কুলে এনে শাস্তি দেন, যার জন্য খুব অপছন্দ। কিন্তু একটা টাইমের পর ম্যাডাম যে আমাদের ভালো চাইতেন সেটা সবাই বুঝবে। আর বিশেষ কিছু বলবো না, এখানে শেষ করছি।